তো আব্দুল্লাহ ইবনে উবাই সে গোপনে গোপনে মুসলমানদের যে ত্রুটির স্থানগুলো আছে এইটা নিয়ে কাফেরদের সঙ্গে আলাপ আলোচনা করতেছে। এটা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে রাসূলের কাছে চলে আসলেন, রাসূলুল্লাহ, আপনার পেছনে নামাজ পড়ে, বড় পাঞ্জাবি, মাথায় বড় পাগড়ি, খুব সুন্দর নামাজ কালাম পড়ে, আপনার সঙ্গে দাওয়াতে যায়, সব স্থানে যায়, এই ব্যক্তিকে দেখে আসলাম অমুক স্থানে বসে বসে কাফেরদের সঙ্গে এমন আলাপ আলোচনা করতেছে, মুসলমানদের ত্রুটির স্থান বের করে করে তাদেরকে জানাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবারও আমি কথা রিপিট করে আবারও বলতেছি আপনাদেরকে, আজকে এক শ্রেণীর মুসলমান আছে যারা নামাজ পড়ে, যারা মসজিদে দান করে, মানুষের বিপদে দান করে, যখন কাফেরদের সঙ্গে মেশে, যারা মুসলমান না এদের সঙ্গে যখন মেশে, গোপনে গোপনে মুসলমানের ত্রুটির যে সমস্যাগুলো আছে কাফেরদেরকে জানায়, আছে না নেই? যারা বলেন আমাদের মধ্যেও থাকতে পারে, আমাদের মধ্যেও থাকতে পারে। যেহেতু মুনাফিক যারা হবে তারা শুধুমাত্র মুসলমানদের থেকে বের হবে। মুনাফিক কাদের থেকে বের হবে? যারা বলেন মুসলমানদের থেকে বের হবে, কোনো কাফের থেকে মুনাফিক বের হবে না। মুনাফিক বের হবে শুধুমাত্র মুসলমানদের মধ্যে। আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু আপনি যদি মুনাফিকি করেন, আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সব থেকে বেশি শাস্তি প্রদান করা হবে মুনাফিকদেরকে। কাদেরকে? মুনাফিকদেরকে। এত পরিমাণ মুসলমানের দুশমন হলো মুনাফিক। বিশ্বনবীজির কাছে হযরত আলী এসে যখন রিপোর্ট করলেন, মামলা দিলেন, বিশ্বনবীজি বললেন, আলী, তাহলে আমরা একটু সময় ধরে ধৈর্য ধরি, যেহেতু আর কিছুক্ষণ পর নামাজ, দেখা যাক এই বুজুর্গ নামাজে আসে কিনা। তাইলে বোঝা গেল বুজুর্গ যারা হয় তারা নামাজও পড়ে, ঠিক কিনা? মুনাফিক যারা হয় তারা কি করে? নামাজও পড়ে। কিছুক্ষণ সময় ধৈর্য ধরার পর অপেক্ষার অবসান ঘটিয়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদে নামাজের জন্য আসলেন। হযরত আলী চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, মুনাফিক সর্দার যিনি গোপনে গোপনে আপনার ষড়যন্ত্র করে মুসলমানদের ত্রুটির স্থানগুলো বের করে করে কাফেরদের সামনে যে বলেছে, সেই বুজুর্গ লোকটা চলে এসেছে। কি বললেন? গোপনে গোপনে মুসলমানদের ত্রুটির স্থান বের করে করে যে কাফেরদের সামনে বলতেছিল, সে লোকটা চলে এসেছে। রাসূলুল্লাহ বললেন, কই সে লোক? তখন হযরত আলী দেখাই দিলেন যে, হুজুর, ওই যে সে লোক। এভাবে যখন দেখাই দিলেন, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই, কী ব্যাপার? তুমি নাকি গোপনে গোপনে মুসলমানদের ত্রুটির যে স্থানগুলো আছে এই স্থানগুলো বের করে করে কাফেরদের সামনে এমনভাবে বলতেছো, মনে হচ্ছে কাফেররা নাকি তোমার খুব আপনজন। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই কথা শোনার পর কেমন যেন আসমান থেকে মানুষ যখন জমিনে পড়ে এমন একটা ভাব হয়, আব্দুল্লাহ ইবনে উবাই এমন একটা ভাব নিলেন তিনি যেন কিছুই জানেন না। কি করলেন? এমন একটা ভাব নিলেন যে আমি কিছুই জানি না, অমুক তো আমার নামে রিপোর্ট দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, আছে না নাই? আজকে যখন কিছু মানুষ অন্যায় করে, অন্যায় করার পর যখন বলা হয় তুমি তো এই অন্যায়টা করলে, এমনভাবে বলে আমি কিছুই জানি না, ঠিক কিনা? মুনাফিক সর্দার সে বললেন আমি কিছু জানি না। এবার বিশ্বনবীজি চিন্তা করলেন, আহারে আমার কলিজার টুকরা জামে হযরত আলী, সে তো কখনো মিথ্যা কথা বলে না। কি করে না? মিথ্যা কথা বলে না। আবার আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো আমার পিছনে নামাজ পড়ে, মুখে বড় দাড়ি, মাথায় বড় পাগড়ি, গায়ে বড় পাঞ্জাবি, তাহলে তো এই লোকটাও মিথ্যা কথা বলতে পারে না। তাইলে মিথ্যা কথা বলছে কে? বিশ্বনবীজি বিপদে পড়ে গেলেন, আসলে মিথ্যা কথা কয় কেডা? এদিকে আমার জামা, এ তো কখনো মিথ্যা কথা বলে না, আবার অপর দিকে আমার পিছনে নামাজ পড়ে, গায়ে বড় পাঞ্জাবি। আমরা হুজুরদের দেখলে মনে করি হুজুর মিথ্যা কথা বলবে না, ঠিক কিনা? বলতে কতক্ষণ? আমরা মানুষদেরকে দেখলে মনে করি গায়ে যদি পাঞ্জাবি থাকে, মুখে দাড়ি থাকে, মাথায় পাগড়ি থাকে, এইটাই ভালো মানুষ। কিন্তু ও যে মুনাফিক না, এর গ্যারান্টি কি? আমরা গ্যারান্টি দিতে পারবো? জোরে বলেন, পারবো না। একজন ভালো মানুষ, গায়ে বড় পাঞ্জাবি নাই, মুখে বড় দাড়ি নাই, ক্লিন শেপ করা, গায়ে গেঞ্জি পরা, টি শার্ট পরা, শার্ট পরা, এই ব্যক্তি তো ভালো মানুষ হতে পারে, ঠিক কিনা? একজন আলেমের ভাব ধরে, আলেমের সুরত ধরে সে তো অন্যায় অপকর্ম করতেও পারে। আজকে পৃথিবীতে অহরহর আলেমদেরকে, মুসলমানদেরকে অপমান অপদস্থ করার জন্য এমন একটা সুরত চলতেছে, ঠিক কিনা? যারা বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই এমন একটা ভাব করলেন তিনি কিছু জানেন না।
কেমন যেন বিশ্বনবীজির জামাই হযরত আলী তিনি মিথ্যাবাদী সেজে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন কেমন একটা মিথ্যাবাদী সেজে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, কি সাক্ষ্য? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় যারা মুনাফিক তারা হলো মিথ্যাবাদী। মুনাফিকরা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, মিথ্যাবাদী।